কি রে আলামিন, তুই টাকা নিলি আর তো টাকা দেওয়ার খবর নাই। এক সপ্তাহ বললে টাকা নিছো, এখন তো 1 মাস 3 মাস হইতেছে টাকা দিতেছ না, কি ব্যাপার? টাকা নিয়েছি ঠিক আছে, দিতে পারি না, পরে দিব মনে। এখন তো টাকা পয়সার সমস্যা, একটু পরে দিয়ে দিব মনে। নেওয়ার সময় তো খুব ভালোভাবে বলে লেস, নেওয়ার পরে চেষ্টামি করস, ফকির নিয়ে বস করস। কিরে, টাকার জন্য আমারে ফকিন্নি বললি? টাকার জন্য আমাকে আমাদের দুজনের বন্ধুত্ব নষ্ট করে দিবি? এটা কোনো কথা কইলি? ওরা কি রে, সে বন্ধু তো টাকার কাছে, আগে তো টাকা বন্ধু। দেখছেন ভাই, উনি আপনার থেকে কিভাবে গাড়তারামি করে চাইছিল। আপনার থেকে টাকা নিয়েছে, আবার আপনার গরম দেখায়। আরে সমস্যা নাই, বন্ধু বান্ধব না, আজকে হইছে গরম, আবার 2 দিন পর মিশালাম না, বন্ধু বান্ধব সমস্যা মনে এগুলা। আচ্ছা ঠিক আছে। দেখছেন ভাই, মাইনুদ্দি ভাই সামান্য টাকার জন্য আপনাকে কত অপমান করলো। কত টাকা কত জায়গায় ব্যয় করেন, আর কিছু সামান্য টাকার জন্য আপনাকে মাইনুদ্দি ভাই কত অপমান করলো। আরে এই বিষয়টা বাদ দে তো। বন্ধু বান্ধবের ভিতরে এইটুকু ঝগড়া হয়, আর বাদ দেয় সব। একটু ঝগড়া বন্ধু বান্ধবের ভিতরে হয়েই থাকে। আজকে ঝগড়া করব, কালকে আবার মিশে যাব, এটাই তো বন্ধুত্ব। মাইনুদ্দি ভাই ওই দিন আরেকটা আপনাকে কথা বলছিল, যে আপনাকে রাস্তায় একা পেলে ঠ্যাং ঠ্যাং ভেঙে লাইবে। ভাই আপনার সাথে সম্পর্ক ভালো দেখে এই কথা আপনাকে বললাম, বাকিটুকু আপনি সামাল দেন। ভাই ওই দিন যাওয়ার পথে আলামিন ভাইয়ের সাথে দেখা হয়েছে, উনি বললো আপনাকে লোক ভাড়া করে পিটাইবে। কি বলিস, ও আমারে মারবে এ কথা বলছে? হ্যাঁ ঠিক আছে, ওরা আমি দেখে নিব। এই আলামিন, এই দাঁড়া দাঁড়া, তুই যে লিখে কি বলছো? তুই নাকি আমারে মারবি, লিখে বলছো আমার ঠ্যাং ভেঙে দিবি। আমি মানবো না তুই আমার মারবি, সেই কথা লিখনের কাছে বলছিলি। লিখন তো বলে তুই নাকি আমাকে মারবি এ কথা বলছে। আমি কোনো সময় এই ধরনের কথা লিখনের কাছে বলিনি। লিখন আমারে বলছে তুই নাকি লোকটোক নিয়ে আমারে মারবি। তাইলে কি লিখন আমাদের 2জন বন্ধু তোমার ঝগড়া লাগছে, এটাই তো আমার থেকে মনে হয় তাই। বুঝতে পারছি। তাহলে চল লিখনের কাছে যাই। চল চল। এই লিখন, হ্যাঁ দাঁড়া দাঁড়া, তুই যে আমাদের 2 বন্ধু মাঝখান ঝগড়া লাগাতে চাইছিলি গিবত বইলা। এই দাঁড়াও দাঁড়াও, তোমরা কি করতেছো? সাহেব, ও আলামিনের কথা আমার কাছে বলছে, আমার কথা আলামিনের কাছে বললা 2জন মাঝখান ঝগড়া লাগাতে চাইছো। ও মিথ্যা কথা বলে ঝগড়া লাগাইছে আমাদের মাঝখানে। আচ্ছা তাই? লিখন, তুমি কি জানো মিথ্যা বলা কত অপরাধ, মানুষের গীবত বলা কত অপরাধ? তুমি বুঝো? লিখন, তুমি কি জানো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সেই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট যে ব্যক্তি দ্বিমুখী চরিত্রের অধিকারী। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে বলছে, যারা 2 দিকেই কথা বলে তারা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারে না। ঠিক আছে ভাই, আমি বুঝতে পারিনি। আচ্ছা তাহলে একটা কাজ করো, তোমরা 3 জনে মোলাকাত করো, মিশা যাও আজকে।